ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আপনাদের সকলের জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার নতুন একটি ভিডিও। আপনারা সকলেই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অ্যান্ড একটি কথা বলতে চাই, আমি যেহেতু ভিডিও মেক করি তো সকলেই চাই যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক, ভিউয়ার্স বাড়ুক, লাইক কমেন্ট বাড়ুক। মানে এটা কিন্তু আমি একা না, সবাই চাই। সো আপনাদের সকলকে একটি কথা বলবো, যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে, যদি ভিডিও দেখে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো এখন আমরা শব্দ শেখাবো, তারপর ছোট ছোট বাক্য শেখাবো। প্রথমে যে বাংলা শব্দটি আছে এটা হচ্ছে মানুষ। মানুষ এটাকে আমরা ইতালিতে বলবো পেরসোনে। পেরসোনে মানে হচ্ছে মানুষ। আমরা ইংরেজিতে বলি কি ম্যান বা পিপল, আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো পেরসোনে। তার পরবর্তীতে আছে পুরুষ, মানে আমরা বলি না যে নারী পুরুষ, মানে মহিলা পুরুষ, তো পুরুষকে আমরা বলবো মাস্কিও। মাস্কিও মানে হচ্ছে পুরুষ। এবং যদি কখনো বলার প্রয়োজন হয় মহিলা, মহিলা বা নারী, সেই ক্ষেত্রে আমরা বলবো দন্না। দন্না মানে হচ্ছে নারী, নারী বা মহিলা। পুরুষকে কি বলবো মাস্কিও, মহিলাকে কি বলবো দন্না। এরপর আছে কি রাস্তা। রাস্তাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্ত্রাদা। ইস্ত্রাদা মানে হচ্ছে রাস্তা। ইংরেজিতে আমরা বলে থাকি রোড। রোড এটাকে আমরা বলবো ইস্ত্রাদা। ইতালিতে বলবো ইস্ত্রাদা, বাংলাদেশে বলি রাস্তা, ইংরেজিতে বলি রোড। এরপর আছে কি সংকেত। সংকেত বলতে ইশারা। ইশারা যদিও আরবি এটা, তারপরে ও হচ্ছে সিগনাল, যেটাকে ইংরেজিতে বলি। তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতেও সিগনাল বলবো বা সেনিয়ালে। সেনিয়ালে অনেকে এমনটাও বলে, আমিও বলি। সো সিগনাল বা সেনিয়ালে মানে হচ্ছে সংকেত। এরপর আছে পুলিশ। পুলিশ এটাকে আমরা ইতালিতে বলবো পলিৎসিয়া। পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ। ইংরেজিতে আমরা পুলিশ বলি, আর ইতালিয়ান ভাষাতে বলবো পলিৎসিয়া। দেন এখানে আছে কি সরকার। সরকার বা সরকারি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গোভের্নো। গোভের্নো মানে হচ্ছে সরকার। সো যারা আমার নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিউয়ার্স আছেন তারা এইখানে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে শব্দগুলোকে মুখস্থ করবেন এবং পরবর্তী ধাপে নতুন শব্দ মুখস্থ করবেন। যেমন এখানে আছে সব, আমরা বলি না সব কিছু, তো সব বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুত্তো। তুত্তো, তুত্তো মানে কি সব। ধরুন সব ভালো, তুত্তো বেনে, সব ভালো বা সব ঠিক আছে। এরপর যদি কখনো বলার প্রয়োজন হয় যে অনেক, অনেক বা বেশি, খুব, প্রচণ্ড, প্রচণ্ড ঝড় হচ্ছে, মানে কি অনেক ঝড় হচ্ছে, একই তো ঘুরে ফিরে। তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মোলতো। মোলতো মানে হচ্ছে অনেক। তারপর আছে সময়। সময় বা টাইম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো টেম্পো। টেম্পো মানে হচ্ছে সময় বা টাইম, যে যেটাই বলুক ইতালিতে বলবো টেম্পো। তারপর আছে কি, তারপর আছে দিন। দিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জোর্নো। জোর্নো মানে হচ্ছে দিন, ইংরেজিতে আমরা বলি ডে। দেন এখানে আছে রাত। রাত এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি নাইট, কিন্তু কি ইতালিতে আমরা বলবো নত্তে। নত্তে মানে হচ্ছে রাত। দিন জোর্নো, রাত নত্তে। রাত নত্তে, দিন জোর্নো, মানে একবার 5 বার 10 বার বলবেন একটা শব্দ মুখস্থ। দিনে 5টা মুখস্থ করবেন, 10 দিনে 50টা, এনাফ, আর লাগবে না। এরপর আছে কি দোকান। দোকান মানে নেগোচিও, মানে আমরা দোকানকে ইতালিয়ান ভাষাতে বলবো নেগোচিও। আর দোকানদার বা দোকানি, টোটাল কথা যে দোকানে মানে বেচা কেনা করে তাদেরকে আমরা বলবো নেগোচিয়ান্তে। নেগোচিয়ান্তে বা নেগোচিয়ান্তে মানে হচ্ছে
দোকানি বা দোকানদার। আসলে এই যে একটা কথা বললাম যে 10 দিন শিখলে আর শিখতে হবে না, এনাফ। আসলে মানে সত্য কথা এইটা না, কথা হচ্ছে 10 দিনে যদি 50টা শেখেন, 20 দিনে কিন্তু 100টা, মানে 5টার বেশি দিনে শিখতে হবে না। 3টা শেখেন তাও পারবেন, কিন্তু টাইমটা বেশি লেগে যাবে। 20টা শিখতে গেলে মুখস্থ করতে পারবেন না, এটা মানে সত্য কথা। সো অনেকেই ভাববেন যে 30 দিনে পারবো, 50 দিনে পারবো। ভাই অনেকও লোক আছে আমাকে বলে ভাই 3 বছর ইতালিতে আসছে এখনো কথা বলতে পারি না। সো তারা কি অবস্থাতে আছে, আপনি কি অবস্থাতে আছেন? সো একটা কথাই বলবো, ট্রাই করেন, পারবেন। অনেক কথা বলেছি, এখন আবার ক্লাসের দিকে যাব বা ভিডিওর দিকে যাব। এখন আছে চিনি। চিনিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জুক্কেরো। জুক্কেরো, জুক্কেরো মানে হচ্ছে চিনি। আর কফিকে আমরা বলবো কাফে। এবং চিনি এবং কফি দুইটা কিন্তু খাবার, এই খাবারকে আমরা বলবো চিবো। চিবো মানে খাবার, মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি ফুড। ফুড, এটা হচ্ছে চিবো। তারপর আছে হোটেল। হোটেলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলবেরগো। আলবেরগো, আলবেরগো মানে হচ্ছে হোটেল। কিছু ক্ষেত্রে দেখবেন আমরা কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওতেল। ওতেল মানেও হোটেল, আলবেরগো মানে হোটেল। আসলে কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, যেমন ডাক্তার, ডাক্তারকে আমরা কি বলি ইতালিয়ান ভাষাতে মেডিকো। মেডিকো মানে ডাক্তার। আবার কথার ক্ষেত্রে দেখবেন দোত্তরে চলে আসে। সো অনেক শব্দ আছে 2টা 3টা আসে, এটা স্বাভাবিক। এরপর আছে মাত্তিনা। মাত্তিনা মানে হচ্ছে সকাল। সকাল, যেটাকে আমরা বলি মর্নিং, এটাকে আমরা বলবো মাত্তিনা। আবার যখন বলবো গুড মর্নিং, মানে ইংরেজিতে শুভ সকাল, কিন্তু ইতালিয়ান ভাষাতে আবার চেঞ্জ করব, আমরা বুয়নজোর্নো বলবো। এরপর আছে পমেরিজ্জো। পমেরিজ্জো মানে হচ্ছে বিকাল বা দুপুর। বিকাল বা দুপুর, আসলে শুদ্ধ বাংলাতে বলতে গেলে আমরা বলি অপরাহ্ন। শুভ অপরাহ্ন মানে শুভ দুপুর বা বিকাল। আপনি কি অপরাহ্ন চেনেন? চেনেন না। মানে আমিও চিনতাম না, আমি ওই ভাষার জগতে না আসলে অপরাহ্ন কি এটা বুঝতাম না। কিন্তু এই ভাষা শেখাতে শেখাতে আসলে শুদ্ধ বাংলাটা, মানে অনেক শব্দ আছে আমরা পারি। এরপর আছে কি ধন্যবাদ। ধন্যবাদকে আমরা বলবো গ্রাচিয়ে। ইতালিয়ান ভাষায় গ্রাচিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। এখন আমরা কি করব, এখন আমরা বাক্য শেখাবো, ছোট ছোট কিছু বাক্য। যেমন একজন ব্যক্তি বা একজন লোক, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে উনা পেরসোনা। উনা পেরসোনা মানে হচ্ছে একজন ব্যক্তি বা একজন লোক। উন মানেও কিন্তু একটা, উনা মানেও একটা বা একজন, একই বিষয়গুলা এক। এটাকে উন বা উনও ব্যবহার করব, আবার উনা এটাও ব্যবহার করব। একজন লোকের ক্ষেত্রে হবে উনা পেরসোনা। তারপর ধরুন আমি বলতেছি আমি একজন পুরুষ। আমি একজন পুরুষ, সেই ক্ষেত্রে আমি বলবো সুনো উন উয়ামো। সুনো উন উয়ামো মানে হচ্ছে আমি একজন পুরুষ। সুনো আমি, উনা বা উন মানে হচ্ছে একজন, সুনো উন আমি একজন, উয়ামো পুরুষ। আবার যদি আমি বলতে চাই যে আমি একজন মহিলা, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে সুনো উনা দন্না। সুনো উনা দন্না। দেখুন পুরুষের ক্ষেত্রে হবে উন, মহিলার ক্ষেত্রে হবে উনা। সুনো উনা দন্না, আমি একজন মহিলা। এরপর আছে রাস্তা কোথায়। ধরুন আমার বলার প্রয়োজন হলো যে রাস্তা কোথায় আছে বা রাস্তা কোথায়, সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো দোভে লা স্ত্রাদা। দোভে লা স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা কোথায়। দোভে মানে কোথায়, স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা। তাহলে দোভে স্ত্রাদা বললেও তো হতো, মানে রাস্তা কোথায়। কিন্তু আমরা যখন ইতালিয়ান ভাষা আর্টিকলি চলে আসবে, তখন আমরা বলবো দোভে লা স্ত্রাদা, রাস্তা কোথায়। এখন আমি বলতেছি একটা সিগন্যাল আছে বা একটা সংকেত আছে, সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে কি বলবো? অনেক ক্ষেত্রে সামনে পেঁচে যায় না, কেউ ড্রাইভিং করতেছে, সো আমি বলতেছি সামনে সিগন্যাল আছে। আমি বলতেছি সিগন্যাল আছে, একটা সিগন্যাল আছে, এটা বলতে গেলে আমাকে বলতে হবে চে উন সিগন্যাল। চে উন সিগন্যাল বা সে উন সেনিয়ালে, একই বিষয়টা একই। ভিউয়ার্স, আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই আপনারা, মানে আমার নিজের নিজের লোক ভেবে আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই তোর এইখানে ভুল হয়েছে, তুই ঠিক কর। আমার ভুল যেতেই পারে, কোনো কিছু ভুল হইতেই পারে, আমিও তো মানুষ। সো কেউ বললে না যে তোমার ভিডিওতে ভুল আছে, এইভাবে বললে আসলে আমি সমস্যার সমাধানটা কিভাবে করব?
আপনারা বলবেন যে ভাই তোমার এইখানে ভুল হয়েছে বা তোর এইখানে ভুল হয়েছে, তো এটাকে ঠিক কর, তাহলে আমার যে ভুলটুকু আছে আমি সংশোধন করে নিতে পারবো। সো আজকের ভিডিওতে অনেক জোরে জোরে কথা হচ্ছে। আর এখন কি আছে, এখন আছে পুলিশ এসেছে, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে লা polizia è arrivata। লা polizia è arrivata মানে হচ্ছে পুলিশ এসেছে। তারপর আছে শুভ সকাল। শুভ সকাল বা গুড মর্নিং, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে বুয়নজোর্নো। বুয়নজোর্নো। একটা জিনিস লক্ষ্য করুন, যখন শেখালাম যে মাত্তিনা মানে সকাল, কিন্তু শুভ সকাল, তাহলে এখানে মাত্তিনাটা কোথায়? জোর্নো মানে তো দিন, তার মানে কি শুভ দিন। আসলে বুয়নজোর্নো মানে শুভ সকাল বা শুভ দিন, দুইটা একই, আমরা বলবো বুয়নজোর্নো। তারপর যদি কখনো বলি বুয়োনা নত্তে, বুয়োনা নত্তে তার মানে বোঝাবে শুভ রাত্রি। বুয়োনা নত্তে, এখানে কিন্তু বুয়ন না, এখানে আছে বুয়োনা। বুয়োনা রাতের ক্ষেত্রে হবে, বারবার বলছি লক্ষ্য করবেন। বুয়োনা নত্তে শুভরাত্রি, বা ইংরেজিতে আমরা বলি গুড নাইট। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এতটুকুই। আমার যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমার বড় ভাই হিসেবে বা বড় বোন হিসেবে, মানে অনেক মেয়েরাও তো আমার ভিডিও দেখে, অনেক আপুরা, সো আমাকে বলবেন যে ভাই তোর এখানে ভুল হয়েছে, তুই ঠিক কর। আসলে আমি জানি হয়তো 95% ঠিক হয়, বাট 5% ভুল হয়, এটা আমার না, সবারই হয়ে থাকে। আর আমার আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু কষ্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।